আর আল্লাহ রমজান মাস সম্পর্কে প্রথমে আদেশ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 183 এবং 185। এই দুইটি আয়াত দিয়ে 183, 84 ও 85, যে আয়াত পড়ে 185 নম্বর আয়াত, আল্লাহ রমজান মাসের পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরছেন। 85 এরপরে 86 নম্বর আয়াতেও বলবেন, 87 নম্বর আয়াত দিয়ে ফিনিশ দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে শুরু করেছেন 183 নম্বর আয়াতে। প্রথম আয়াত হলো, সবাই একটু পড়েন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলেন, হে মুমিনেরা। ডাকলেন কাদেরকে? একটু জোরে বলেন। তাহলে মুমিনদের জন্য রোজা রাখা সহজ, বেঈমানের জন্য রোজা রাখা কঠিন। ডাক দিচ্ছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। ভালো মানুষেরা ভালো করে শুনুন, যাদের জন্য রোজা রাখা কষ্টকর হবে, বিরক্তিকর হবে, মনে করবেন আপনি এখনো ইমানদার হননি। মালিক ডেকেছেন ইমানদারকে, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world. If a male or female, young or adult or student, পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, যিনি হবেন মুমিন, আমার মালিক বলেন তাকে ডাক দিচ্ছি, হে মুমিনেরা, আমি তোমার মালিক। মুমিন হলেই তার মালিক কে? কাফেরের মালিক কে? হ্যাঁ, কাফেরের মালিকও আল্লাহ, কিন্তু কাফেরকে আল্লাহ ভালোবাসেন না, মুমিনকে ভালোবাসেন বলেই জান্নাত দেবেন, আর কাফেরকে ভালোবাসেন না বলেই জাহান্নামের আগুনে জ্বালাবেন। এই তো নাকি? মুমিনের সম্পর্ক আল্লাহর মহব্বতের সাথে, মুমিনের সম্পর্ক নবী প্রেমের সাথে। তো আল্লাহ বলেন, হে মুমিনেরা, মুমিন বলে যারা ডাক দিয়েছ, নিজেদেরকে যারা মুমিন বলে প্রমাণ করতে চাও, প্রুফ করতে চাও, তাদেরকে আমি অর্ডার করছি, নোটিশ করছি, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মুবারকে রোজাগুলি তোমাদের জন্য নির্ধারণ করেছি, ফরজ করেছি। সুবহানাল্লাহ বলে এই কথা আল্লাহ বলে দিয়ে শেষ করে পারতেন, আদেশ করেছি করতে হবে। কেন? অত দরকার নেই, কিন্তু কেনর প্রশ্ন আল্লাহ দিলেন। তুই প্রশ্ন করতে পারো, বাড়িতে খাবার আছে, বাড়ি ডুল ভরা চাল, ধান, কি কত রকমের চাল, কত রকমের খাদ্য খাবার সব ফেলে রেখে আল্লাহ না খায় থাকবো? কেন আল্লাহ বান্দাকে প্রশ্ন করার অধিকার আল্লাহ দিলেন না, প্রশ্ন করার সুযোগ রাখলেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন,
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, তবে রোজা রেখে তোমরা যে মজা পাচ্ছ ও মজা তারা পায় নাই। তারাও রোজা রেখেছে, রোজা রাখে নাই তা নয়, কিন্তু রমজান মুবারকের রোজা তোমরা রেখে যে মজা পাবে, মজার কথা পরে বলছেন, কিন্তু যে মজা তোমরা পাবে সে মজা অন্য কেউ পায়নি, তারাও রোজা রেখেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজান মাস রোজা কমপ্লিট করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তার মুত্তাকি বানিয়ে জান্নাত করব। এখন মুত্তাকি কাকে বলা হয়? এই মুত্তাকির সংজ্ঞায় আসলে আপনি বুঝবেন একটা মানুষ মুত্তাকি হলে তার জন্য আল্লাহ রহমত নাজিল হয়। মুত্তাকির সাথে নবীর রহমত, আল্লাহ রহমতের কানেকশন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা রে, ও মুমিনেরা, কেন আমি রোজা দিলাম? রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। যদি রোজা রাখো, পরিপূর্ণ রমজানের হক আদায় করো, আমার মহব্বত, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, ঈমান থাকে, শুনে নাও, এই রোজার দ্বারা তুমি মুমিন মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকির জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিয়ে থাকি। মুত্তাকির দোয়া কবুল হয়, মুত্তাকি যে রাস্তায় চলে ওই রাস্তায় আল্লাহর রহমত নাজিল হয়। মুত্তাকি যার বাড়িতে যায় সে বাড়িতে বরকতে ভরে যায়। মুত্তাকি যে ফলের বাগানে যায়, ফলের বাগান বরকতে ভরে যায়। মুত্তাকি যেই জায়গায় ঘুরবে ওই জায়গায় আযাব গজব মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন আমি আল্লাহ খুলে দিয়ে থাকি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের, আসমানের সকল বরকতের দরজা, মানে যা দোয়া করবে কবুল হয়ে যাবে। আসমানের বরকতের দরজা মানে জান্নাতের দরজা। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আসমানের বরকতের দরজা মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের দরজা জান্নাত। আসমানের বরকত মানে তার দোয়া কবুল হওয়া। আসমানি দরজা খুলে দেয়, জমিনি রহমত বরকত সকল দরজাগুলি খুলে দেয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সকল দরজাগুলি আমি খুলে দেয় ওই মুত্তাকিদের জন্য, যেই মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আমল করে। তার মধ্য থেকে মুত্তাকির সবচাইতে আল্লাহকে ভয় করার আমলের নাম রমজানুল মুবারকের রোজা রাখা। রমজান মুবারকের রোজা রাখলে বান্দাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত, নবী প্রেম থাকতে হবে। নবীকে আমাদের মতো বললে সেই রহমত পাবে না, বরকত পাবে না। কথা কন না কেন? নবীকে বড় ভাই বললে হবে? মাটি মানুষ বললে হবে? তাহলে নবী প্রেম থাকবে তো? থাকবে না। নবী প্রেম না থাকলে ঈমান থাকবে না। ঈমান না থাকলে রোজা কবুল হবে? নামাজ কবুল হবে না। ঈমান থাকলে নামাজ, রোজা, হজ জাকাত হবে 10 থেকে 700 গুণ। সম্ভব হলে পরবর্তীতে বলা যাবে ইনশাআল্লাহ। আজকে সময় নেই, আমি আপনাদের সময় দিয়েছিলাম। আমি আওসাত ওয়াক্ত 1:30টায় শুরু হয় বড় দিনে, ছোট দিনে 1:15টায় শুরু হয়। আওসাত ওয়াক্তে আমরা নামাজ পড়বো। তবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভাইয়েরা আসেন, আমার মা বোনেরা, সোনামণি আম্মারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরে দূরে এসে তারা আমাদের সাথে জোহর নামাজ একা একা পড়ে আমাদের দোয়াতে শরীক হন, আমাদের আমলের সাথে শরীক হন। তারা বাড়িতে গিয়ে কারো কারো রাত্রি 12টা বেজে যায়, কারো কারে বাড়িতে যেতে গাড়িও পায় না। কথা কি বুঝতে পারছেন?
সেই ময়মনসিংহ, সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট বলতে পারবো না, বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ আসেন, সেই কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, গত জুমাতে চাঁদপুরের লোক আসছিল না, দেখা করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট, সেই দিনাজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কষ্ট করে আসেন জুমার জন্য, এসে জুমা পড়ে বাড়িতে গিয়ে তার যাওয়ার সময় হয়তো অনেকে গাড়ি পাচ্ছেন না, আবার অনেকে বাড়িতে গিয়ে দেখা যায় রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। এই জন্য আমি চাচ্ছি, এবং আপনারাও অনেকে আছেন মনে মনে ভাবেন একটু আগে যদি নামাজ হতো, যদিও বলবেন না আপনারা, আমি জানি আপনারা স্যাক্রিফাইসওয়ালা মানুষ, বলবেন না, কিন্তু মনে মনে ভাবেন যদি একটু আগে হতো তাহলে বিবাহ শাদী এটা ওটা বিভিন্ন অনুষ্ঠান আমাদের থাকে, যেগুলোতে একটু অ্যাটেন্ডেন্স দিতে পারতাম, এরকম মনের ভাবনা ধারণা আপনাদের সকলের ভিতরে বিরাজ করে। কিন্তু বলতে পারেন না যে হুজুর কয় যখন শুনতেই থাকি, কিন্তু এই শোনাতে আপনার বরকত আছে। 1 ঘন্টার সময় যদি বেশি দেন তাহলে এটা হয়ে যাবে 700 ঘন্টার সময়, কারণ এটা তো আপনি অর্থের জন্য দেননি, দিয়েছেন যে সময়টা আপনি দিচ্ছেন কার জন্য দিচ্ছেন? এই যে এসি মসজিদ, যে গরম পড়ছে, এসি মসজিদে পরে বসে আরামে ঘুম পারতেন না, নামাজ পড়তেন, কোনো টেনশন নেই। হুজুর কি বলতেছে শোনারই তো না, খালি ঘুমায় আর নামাজ পড়ি। কিন্তু ঘুম পারলে অজু থাকে না ভাইজান, বিনা অজুতেই নামাজ হচ্ছে এখন। চিন্তা করছেন না কেন? চলে একটা এসি মসজিদ আছে, আপনি বলতে পারবেন যে মুসল্লি যা ঘুমায় না? টোপে খালি খালি ট্যাংরা মারে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন না, আমরা দায়িত্ব পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি চিন্তা করি যে আল্লাহ, আমার আখিরি নবী পাহাড়ি এলাকায় এসেছেন কেন? পৃথিবীর ইতিহাস ফেল, পৃথিবীর সর্বত্র যত গরম তার চাইতে অনেক বেশি গরম পড়ে মক্কা আর মদিনায়। একদিকে লো হাওয়া, মরুভূমি, মরুভূমির আগুনগুলি হয়, বালুকা রাশিগুলি হয় আগুনের মতো গরম, পাথরের পাহাড়গুলি আগুনের মতো গরম। এ জায়গায় আপনি যেটা দিয়েই বাতাস করেন, বাতাসও গরম। তা যদি না হয়, ছাদের নিচে যারা বাস করেন তারা একটু বুঝবেন, ছাদের নিচে যারা বাস করেন, ইটের ছাদের নিচে, এই পাথরের ছাদের নিচে বাস করেন, দেখেন রাত 12টা 1টা পর্যন্ত গরম ঠান্ডা হয় না, বাতাসও গরম হয়ে যায়। তাহলে এটা যদি হয়, তাহলে পাহাড়ি এলাকায় এবং মরুভূমির উত্তপ্ত বালুকারাশি এলাকায় নবীজি নিলেন, পৃথিবীতে আসলেন, সাহাবাই কেরাম আসলেন, তাদের কার বাড়িতে এসি ছিল গো? মজা করে ঘুম পাড়ছে, নামাজ পড়ছে না? তাহলে আমরা যদি এসির মধ্যে ইবাদত করি, করবো আলহামদুলিল্লাহ, নামাজ হবে না তা বলবো না, কিন্তু আল্লাহর নবী এবং সাহাবাই কেরামের স্যাক্রিফাইসটা কবুল হলো না। একটু গরম সহ্য করলে কিয়ামতের দিন আসমান জমিন যখন একাকার হয়ে যাবে, যখন সূর্য নির্দিষ্ট স্থানের আপনার মাথার উপর থেকে তাপ দেবে, মাটি যখন তামা হয়ে যাবে পুড়ে, প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে, নাসিকা দিয়ে পড়তে থাকবে, ঘামতে ঘামতে মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। এত ঘামগুলিও কি ঠান্ডা হবে না? গরম, আগুনের মতো গরম, মানুষের গোশতগুলি খসে খসে পড়বে। তারপরেও সেই সময় যারা আল্লাহওয়ালা, একটু দুনিয়াতে আমার মালিকের জন্য স্যাক্রিফাইস করেছিলেন, ওরা সেদিনও আনন্দ উপভোগ করবে। তারা বুঝতেই পারবে না যে কখন কিয়ামত ঘটলো, কখন 50,000 বছর কেটে গেল। ওরা পরে বলবে 50,000 বছর শুনছিলাম, গেল কই? 50,000 বছর ঠিকই কেটেছে, কিন্তু তুমি বুঝতে পারো নি। এই স্যাক্রিফাইসটুকু আমরা এই ক্ষণস্থায়ীতেই করতে চাই, এই স্থায়ী জগতে গিয়ে মজা লুটাতে চাই। এই জন্য একটু ধৈর্য ধরবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন মালিককে ডাকতে পারি, নবীর মহব্বতে থাকতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করতে পারি, অর্থ ব্যয় করতে পারি, এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি বুঝতে পারি যে আপনাদের অনেকেরই বাড়িতে কাজকর্ম থাকে, বিবাহ শাদী থাকে, সপ্তাহে একটা দিন ছুটির দিন, এদিন অনেক অনুষ্ঠান থাকে, যার কারণে আপনারা আনইজি ফিল করেন মনে মনে। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আমি 1:30টার ভিতরে, বড়দিনে যেহেতু আওসাত ওয়াক্তে নামাজ পড়া উত্তম, 1:30টায় ওয়াক্ত আসে, 1:30টা থেকে 15-2টার মধ্যে আমরা নামাজ শুরু করব। আর ছোট দিনের 1:01টায় আওসাত ওয়াক্ত আসে, 1:01টা থেকে 1:30টার ভিতরে নামাজ শুরু করার চেষ্টা করব। এইভাবে মাঝে মধ্যে কোনো একটা বিষয় ইন্টারনেটে ওয়াজ কমপ্লিট করার জন্য যদি মাঝে মধ্যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বাড়াতে হয়, কমাতে হয়, সেটা আলাদা কথা, ঠিক না? মহান আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মহব্বতে সত্যিকার ইসলাম আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে মেরে চলার তৌফিক দিন। সবের আমিন।
যেহেতু রমজানের আগে আরেকটা জুমা আমরা পাচ্ছি, সেদিন আমরা রমজানের পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরবো, যাতে করে আপনারা সঠিকভাবে রোজাগুলি 15 তারিখ থেকেই রোজা রাখতে পারেন এবং রোজার সমস্ত নিয়ম কানুনগুলি বুঝতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্ববলার জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।